আসলে একটা ইউনিভার্সিটি হওয়াও জরুরি, যে ফরম্যাটেই হোক, হতে পারে যে চিন্তা করে যে বিজ্ঞান ও প্রযুক্তি হোক কিংবা পাবলিক কোনো ইউনিভার্সিটি হোক, যেভাবে হোক একটা ইউনিভার্সিটি আসা দরকার কক্সবাজারে। তো গভর্নমেন্ট কলেজগুলোর যে সমস্যাগুলো মৌলিক, তার মধ্যে একটা হচ্ছে ক্লাসরুম না থাকা। যে আপনি দেখবেন যে ক্লাস একটা সেকশনের কয়েকজন ছাত্র করার পরে বাইরে থাকতে হয়, আরেক সেকশন ঢুকে। তো ম্যাক্সিমাম কলেজের প্রবলেমটাই কিন্তু এরকম। তো এই জায়গাগুলো নিয়ে আসলে শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা আছেন তারা কাজ করা দরকার। এরপরে সেই জায়গাগুলোতে পর্যাপ্ত শিক্ষকের অভাব থাকে, যে একজন টিচার অনেকগুলো ক্লাস দিচ্ছে। আসলে টিচার হিসেবে ওনাদের তো ক্লান্তি আছে। তো প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস যেভাবে হয়, তৃতীয় ক্লাসটা কিন্তু সেভাবে হয় না। তো সেই জায়গাগুলোতে কীভাবে শিক্ষক বৃদ্ধি করা যায়, এগুলো নিয়ে কাজ করা দরকার। এরপরে পর্যাপ্ত কর্মকর্তা কর্মচারী যেভাবে নিয়োগ দিলে প্রতিষ্ঠানগুলো চলবে, এগুলো আমার মনে হয় কাজ করা দরকার। এরপরে সেখানে আমরা দেখলাম যে অনেকগুলো জায়গা আছে, কিন্তু চাইলে নতুন কিছু ভবন করার সুযোগ আছে। আর কক্সবাজারের কথা যদি বলি, স্বাভাবিকভাবেই তো আশেপাশে বড় একটা এরিয়া নেই কলেজটা। তো এমনি স্বাভাবিকভাবে কক্সবাজার তো আমরা দেখলাম পার্শ্ববর্তী কুমিল্লা, এরপর নোয়াখালী, তারা কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে। সেদিক থেকে আমার মনে হয় কক্সবাজারকে নিয়ে একটু চিন্তা করা দরকার এখানে। কারণ কক্সবাজারের বিশাল একটা সংখ্যা স্টুডেন্ট যারা চিটাগং ইউনিভার্সিটি আমার সাথেই পড়াশোনা করেছেন, আমার বন্ধুরা, আমার ছোটো ভাইয়েরা। তো এই জায়গাটা নিয়ে যদি একটু কাজ করে আমার মনে হয় খুবই ভালো হয়। আসলে আমরা ছাত্র প্রতিনিধিত্বের জায়গা থেকে হয়তো কথা বলতে পারি, কিন্তু আমরা তো অথরিটি না হওয়ার কারণে আমার মনে হয় এখানকার শিক্ষার্থীদের পক্ষ থেকেও দাবি থাকা দরকার, কক্সবাজারের বাসীর পক্ষ থেকে দাবি থাকা দরকার। এখানকার যারা নেতৃবৃন্দ আছেন বিভিন্ন দলের, যারা যোগ্য ব্যক্তিত্ব রয়েছেন, হ্যাঁ, সমাজসেবক রয়েছেন, তাদের জায়গা থেকেও আমার মনে হয় আস্তে আস্তে পর্যায়ক্রমে দাবিগুলো ওঠা দরকার। এবং এই জনপদে যারা আছেন তাদের জন্য আসলে সত্যিকারেই একটি ভালো মানের ইউনিভার্সিটি এখানে খুব বেশি দরকার। তো প্রত্যেকটা নির্বাচনই তো আসলে চ্যালেঞ্জিং ছিল নিঃসন্দেহে। এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় শিক্ষার্থীরা চায় যে তাদের ক্যাম্পাসে নির্বাচন হোক। এই কলেজের শিক্ষার্থীরা যদি চায়, অবশ্যই তাদের মতের প্রাধান্য দেওয়া উচিত। এবং বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, সেখান থেকে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। আমার মনে হয় যে প্রত্যেকটা কলেজেই নির্বাচনের দিকে যাওয়া উচিত। তবে অবশ্যই সেই কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকরা কতটুকু চাচ্ছে এটা অ্যানালাইসিস করতে হবে। শিক্ষাতে অনেক বেশি বাজেট দেওয়া দরকার। আমরা এই গভর্নমেন্টের সময় দেখলাম যে শিক্ষাতে বাজেট কম দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে যখন আপনি একজন শিক্ষার্থীকে সব ধরনের সুযোগ সুবিধা দিতে পারবেন প্রতিষ্ঠান, তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু পড়াশোনায় মনোযোগী হবে। এবং এখানে আমার মনে হয় যে টিচারদের প্রেশার ক্রিয়েট করা দরকার, তারা যেন নিয়মিত ক্লাসে যায়, নিয়মিত ক্লাস করায়, শিক্ষার্থীরা যেন প্রেজেন্ট থাকে। এজন্য কীভাবে উদ্যোগ নেওয়া যায়, এটা যদি বাস্তবায়ন করা যেত বা করা যায়, তাহলে কিন্তু অটোমেটিক রেজাল্ট ভালো হয়ে যাবে। এখন রেজাল্টের যদি কোনো তারতম্য থাকে, তাহলে এটা আমার মনে হয় যে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলতে পারবে। তবে আমার মনে হয় যে শিক্ষার যে পরিবেশটা, এটা নিশ্চিত উভয় পক্ষ থেকেই করতে হবে। আমরা শিক্ষার্থী হিসাবে ক্লাসে যাব, পড়াশোনা করবো, আবার শিক্ষা প্রতিষ্ঠানও আমাকে এই ধরনের সুযোগ সুবিধা তৈরি করে দিতে হবে। কক্সবাজারে যে বিষয়টা নিশ্চিত করা দরকার সেটা হচ্ছে নিরাপত্তা। কারণ আপনি যদি দেখেন যে এই যে আজকের সিঙ্গাপুর কিন্তু বাংলাদেশের সময় সমসাময়িক সময় তারাও কিন্তু স্বাধীন হয়েছে। আমি আজকেও বলছিলাম যে 1965 সালে স্বাধীন হওয়ার পর থেকে ওরা যেটা নিশ্চিত করেছে, আপনি যে কান্ট্রি থেকে আসুন, আপনার ধর্ম, বর্ণ যাই হোক, তারা তাদের এখানে নিরাপত্তা দিতে পেরেছে। যে সে যে তার জীবনটা সহজে সেখানে থাকতে পারতেছে, সে নিরাপদ, নিজেকে নিরাপদ মনে করতেছে। এটা যদি নিশ্চিত করতে পারা যায়, তাহলে কক্সবাজারের পর্যটনও বাড়বে। আমার মনে হয় কক্সবাজারের মানুষ যারা আছেন তারাও খুবই নিরাপত্তার সাথে নিজেদের জীবনযাপন করতে পারে।